গুম বিরোধী সনদে স্বাক্ষরেই দায়িত্ব শেষ নয়। এবার গুম বিরোধী আইন ও বিচার নিশ্চিতের কথা বলছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে গুমের অভিযোগ তদন্তের পথ সুগম হলো। তবে আয়নাঘরের মতো জায়গাগুলোকে উন্মুক্ত করে গণমাধ্যমকে প্রবেশের সুযোগ দেয়া ও ইতিহাস সংরক্ষণে জাদুঘর করার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। মানবাধিকার বিষয়ক ৯টি সনদের মধ্যে ৮টিতে সই করলেও গুম বিরোধী সনদটি এতদিন এড়িয়ে গিয়েছিল আগের সরকারগুলো। অবশেষে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করলেন। এটি জাতিসংঘের আওতাধীন একমাত্র আন্তর্জাতিক কনভেনশন যা বলপূর্বক গুম প্রতিরোধ ও বিচার এবং সেক্ষেত্রে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। এইটার ফলে সেটা হচ্ছে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের জবাবদিহিতার একটা জায়গা তৈরি হলো। আর একবার যখন আপনি অনুস্বাক্ষর করে ফেলেছেন, একটা নির্বাচিত সরকার আসলেও কিন্তু বলতে পারবে না যে আমরা এই ট্রিটিতে থাকবো না। মানে বের হয়ে যাওয়াটা, হতে পারবে না সেরকম বিষয় না, কিন্তু বের হওয়াটা তখন হচ্ছে খুবই আন্তর্জাতিকভাবেই একটা প্রশ্নের মধ্যে পড়বে যে তাহলে নির্বাচিত সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে। সেক্ষেত্রে এটা সাধারণ নাগরিকদের জন্য প্রোটেকশনের একটা দিক তৈরি হলো। আর আপনি যেহেতু এটাতে অনুস্বাক্ষর করলেন, তাহলে তাদের এক্সপার্ট টিম বাংলাদেশে এসে ইনভেস্টিগেশন করারও কিন্তু একটা ম্যান্ডেট তৈরি হয়ে গেল। এই বিপ্লবের ফল যেন কোনোভাবেই আপনার কেউ এখানে না নিতে পারে, এই কারণে আয়নাঘরগুলোকে তো জাদুঘর বানিয়ে দেওয়া উচিত। আয়নাঘরগুলোর যেই ভয়ঙ্কর নির্মম ইতিহাস, এই আয়নাঘর তো ওপেন করে দেওয়া উচিত জনগণের জন্য, সাংবাদিকদের জন্য, যে কে কোথায় গেছে। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচারে এবার দরকার আইনি কাঠামো, বলছেন আইনবিদ ও মানবাধিকার কর্মীরা। 700-র মধ্যে আমরা শুনেছি এর মধ্যে প্রায় 250-র মতো লাশ পাওয়া গেছে। ফিরে আসলেন কেবলমাত্র 3 জন, তাহলে বাকিরা কোথায়? এখানে কিন্তু অপরাধ দুটো, একটা হচ্ছে গুম, আর এরপরে হচ্ছে গুম করে হত্যা করে ফেলা। তাহলে গুমের পরে হত্যা আর গুম, এই দুটো অপরাধের জন্যই কিন্তু আসলে আইসিসিতে যাওয়া সম্ভব এবং বাংলাদেশ সদস্য রাষ্ট্র হিসেবেও যেতে পারে। এখন এটা সরকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আসলে তারা নিজেরা ডোমেস্টিক আইন তৈরি করে সেখানে বিচারের ব্যবস্থা করবেন, নাকি আসলে আন্তর্জাতিক বিচারালয়ে গিয়ে আসলে এই অভিযোগটাকে উত্থাপন করবেন। একটা সময় উপযোগী ল অফ দ্য ল্যান্ড, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে গুম বিরোধী আইন প্রণয়ন করবার দরকার আছে। মানবতা বিরোধী ট্রাইব্যুনাল সেটার যতটুকু প্রয়োজন সংস্কার করে, যদি কোনো আপনার সংস্কার পরিবর্ধন প্রয়োজন হয় করে, এমনভাবে বিচারটা করা প্রয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কেউ কখনো এই বিচার নিয়ে যেন প্রশ্ন না তুলতে পারে। গুম বিরোধী সনদটি 2006 সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। 2010 সালে এটির বাস্তবায়ন শুরু হয়। সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধ করা, এই অপরাধের দায়মুক্তি বন্ধ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া। 2023 সালের এপ্রিল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ বাদে জাতিসংঘের 98টি দেশ এই সনদে স্বাক্ষর করেছে। 71টি দেশ এটির অনুমোদন করেছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।